ঘুম থেকে ওটা কাঁচা ঘুম খবর জানো তোমার বাবা সিডি বাড়াইছে দারুণে লয়ে আইছিন পরে আমার কাছে দেয়া গেছে দেহ সিডির ভিতরে কি মামলার কাগজ এটা তো জানি না মামলার কাগজ সিটি বাড়াতে লাগে আমার বাপ কি খুশি আছে খুশি না এলে কিন্তু সিডি আইছে তুমি দেহ এর ভিতরে কি আছে রূপকুমার বাবা সিডির ভিতরে হাত দিছে কামের ভিতরে হাত দিয়া দেহে বাবা সিডি না একটা ছবি ছবিটা অপরূপ সুন্দর একটা মেয়ের কিন্তু ছবিটার একটা চক্ষু নষ্ট রূপকুমারে কয় ব্যাপার কি আমার বাবা একটা অন্ধ মেয়ের ছবি আমার কাছে পাঠালো তার কারণ অপর বিশ্বের কাছে রূপকুমার এই মর্মে পত্র কলম দান করিও না তুমি অভিমান যে ছবি দিয়েছি তোমার হাতে বাড়ি হয়েছে আয়নাপুর শহরে আইনাল হক বাদশার একমাত্র মেয়ে অরবুলা সুন্দরী তার সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি রূপকুমারে কয় দেখছস কার বার্তা আমার বাপের আমি বিলকিস মান্নানের সঙ্গে ভালোবাসা করেছি আর এই জন্য সে আমাকে একটা অন্ধ মেয়ের সঙ্গে বিয়ে ফাইনাল করেছে না আমি সে বিয়ে করতে রাজি না আমি সে বিয়ে করব না আমি বাবার আদেশ কোনোতেই মানতে রাজি না বিলকিসে কয় ফেস লাগছে তো লাগছে এই মেয়ের চেহারা আর দেখাইতাম না জীবনেও না বিলকিসে কয় ভাই সাহেব হ্যাঁ তোমার বাপে বিয়া ঠিক করছে হ্যাঁ তোমার কিন্তু যাওন লাগবো বিয়ার মধ্যে কারণ হচ্ছে কি জানো বাহ। যদি তুমি রাজি না তাহো তাহলে তোমার বাপে যা ইচ্ছা তা করতে পারে হয়তো আমারও অসুবিধা হইতারে তোমারও অসুবিধা হইতারে তবে তুমি একটা কাজ করবা তোমার আমি 7 পল্লা কাপড় দিয়ে চোখ বান্ধা দিয়াম তুমি শ্বশুর বাড়িতে যাইবা চোখের বান খুলতারতা না এই কানিরেও দেখতারতা না কালি বিয়া করে বাড়িতে নেভালায় তো এবার কানি তো কানির মতোই ভরে থাকবো তুমি যদি তার সাথে দেখা না করো 1 সপ্তাহ থাকবো বড় জোর ঘরে তো বাড়িতেই যাইবো আচ্ছা তোমার প্রতি যে ভাই ধরে রূপকুমারে কইডাই ফাইনাল কারণ বাপেরও তোমার খুশি রাহন লাগবে রাখবো বাবার সময় আইসা গেছে রূপকুমার বিলকিস মাল্লেনি 7 পল্লা কাপড় দিয়া তার চক্ষুটা বাঁধছে বান দিয়া কইতাছে যাও তুমি শ্বশুর বাড়িতে জাহাজ সাজায় রাখছে তোমার আমি হাসি মুখে বিদায় করলাম সে বাবা 7 পল্লা কাপড় দিয়ে চোখটা বন্ধন লইয়া রূপকুমার বাবা আস্তে আস্তে জাহাজে যাইতাছে গিয়া কোথায় ওই উজির কি ব্যাপার কি চোখ বান্ধা কারণ নাকি হ্যাঁ আরে নতুন জামাই বেজা এই ভাই যাম কেন লাগিয়া কারণ তোরা যে বিয়া ঠিক করছস হ্যাঁ আমারে দেখাইছস আরে দেয় সব কিছু এটা তোমার বাইক তো ওয়াটি হতে তো বলছে না আমি দেখছিও না আমারে জানাইছস না হ্যাঁ এই বিয়া তোরা যে করাইতেছস আমি বইবে যাইম আচ্ছা আমি চোখ বান্ধে যাই আমি বুঝ হইলে লয়ে যেতে রান না হলে বাদ দেও আচ্ছা বাবু না গো হ্যাঁ আগো মে পাওয়ার তারা আমার না বুঝি এবে দে তুমি দে এইটা জাহাজের মধ্যে তুললে নিছি উজিরে মনে মনে কয় বুঝছি এটা একটা বিলকিস মাল্লেনির খেলা যা বেটা বাহরা মানে বাবা 7 পলা কাপড় দিয়ে চোখ বান্ধা জামাই লয়ে গেছে শ্বশুর বাড়ি তামার ডঙ্কায় বাড়ি দিছে আইনাল হক বাদশাহ কথা বলতেছে উজির আমার জামাইয়ের সাথে মেহমান যারা আইছে সবাইকে নিয়ে আসো বাংলা করে আর জামাইরে নিয়ে যাও গো ফুলের বাগানে ঠিক আছে বাবা উজির কয়েকটা গেছে মেহমান নিচে বাংলা করো আর জামাই যখন লয়ে বাগানে যাবো গিয়া তো দেখে জামাই চোখ বান্ধা উজিরা কবে আমার কি চোখ বান্ধা হেরে আরেকটা কো ভাই তা আমরা জানি লাভ নাই বড় লোহের বিরাট কারবার হেনা দেশের নিয়ম হতোই তারে আচ্ছা যাক আমরা এই জামাই লয়ে যাই গে ফুলের বাগানো বাবা জামাই লয়ে গেছে ফুলের বাগানো হ্যাঁ বেলা উঠে গেছে দুইটা দাসী কইতাছে আফারে হ্যাঁ ও আফা ও এই আলাপ ধরন চামড়ার আয় তোরা বেহিয়া দুইটা দাসী কইতাছে আফা হ্যাঁ কারণ জামাই আইছে অনেক সময় হইছে হ্যাঁ আমরা দাসী বান্দিরা আছি আজ একটু ক্যালটাটা করে গিয়া আর নাহলে জামাই কইব যে আমার শালি সম্পর্কে মনে কেউ নাই না ঠিক না এটা ঠিক আছে তাইলে আমরা যাই ক্যালটাটা করে গিয়া এটা যে জ্বালাও করতে ফুলে একটা মাংস পেলাম একটা যাও যাই দুইটা দাসী যাইতে আছে বাবা টাটা করবার
এই কি ককালারি তো বালা গান দিতে আমরা দাদা শিল্পী নাকি তা হাই করে খেলা আমরা আপনার হানি হানি আমি তোর বাপ লাগি এরকম কথা তো শুনছি না হানি ওর ভালো লাগে কি হাই সুতমানের নুরে এই এটা কি কয় এই হুনাই একটা কথা কই না দে এই ও দুলা ও ভাই বন্ধু ও দুলা ভাই ও দুলা ভাই এই সুতমানি হুরিয়া এই এটা কি কয় হুরিয়ান হ্যাঁ বাট্টা দু দড়িতে কিন্তু ভামসারে দেয়া আল্লাহ জান বাঁচাও সপনা দাসিরা কাফা লাইট কই ভাই লই দিয়া ভামসারে দিব এটা তো শুনছিলাম না না এই লাইট তো আমরা কই করতাম না ওই জামাই লক্ষণ বেশি একটা বালানা তাড়াতাড়ি বাট্টিয়া পাটিয়া বাগানো আমরা আইছি বুঝলাম যে আমার চরিত্র মনে হয় বালানা দুই দাসী দৌড়ে গেছে বাসার কাছে গিয়া কইতাছে মুনিব গো হ্যাঁ আমরা মেরে কইবে দিতাছে আরে রূপে সর অনেক দামি সে রূপে সর আনতে দিবে কেন লাগে ভাই তো বেদেন নিদেন কেন লাগে আমরা গেছাম জামাই দেখতাম হ্যাঁ পরে গিয়া দিই জামাই বাগানো বইয়া গান গায় পরে গিয়া দিই চোখ বান্ধা পরে আমরা জামাইরে জিগাইতেছি এই যে দুলা ভাই হ্যাঁ। জামাই কয় এই সুতপারানির হুরিয়া এবেলা কথা কইছি যে আমরা তো আমি তো লাগি কইছি আমরা আমরা হালি লেগে ইতে কিতা কোন কল আমি তোর বাপ লাগি এর ফুমটা গামাই তোটেছি না খালি এইটা কইছে না আর কোনটা কইছি আর একটা কথা কইছি যে এটা আমারটা কোন মতো নাই এই এটা না কইলে তো জামাই বউ তুলে দিলে তো আমরা টকে যাইবা আরে আমরা মানে এরপরে কইতেছি কি গো দুলা ভাই হ্যাঁ। কাম নেই তে কিতা কইন আমরা হালি লাগি আমরা আইছি বাগান আমরা সাথে দেয়া হতাম কয় যা গান আলে দূরে ফাম ছেড়ে দে। তোরা মনে বেতুবি করে তো যে হ্যাঁ বেদবির আরে নাই এই ফাউন্সারা সহজ কই ফেলুরি এই হারামজাদা। কি আলাদা নেই এটা তো আমি লাইন কই দে কুছ করব এই যে তো কইতে কি রে আমরা করে লাগে এক কাম মরেন কুন্ডা আপনি এই জামাটা বিয়া না দে আগে পরীক্ষা করে লুন রাখ আমি নিজে যাই বাসা নিজে যাইতে আছে ও বাবা ফুলের ও বাগানে ওরে জামাই মেয়েটা বইয়া রইছে, শুনেন কোনো বলে। আল্লাহর কুদরতের বাণী, কে বুঝিব জানে। নিরি নিরি নি, নিরি আল্লাহ জামাই তো জামাই শিখি জামাই নিরি নি। ও বড় জামাই জামাই ওই খেলা আমি আপনার শ্বশুর আছি ওই হালা হালা খেলা বেটা কি কয় আমি তোমার আব্বা তোমার শ্বশুর বেটা ও বেটা হ্যাঁ আমি শ্বশুর লাগি সুতপানি ফুলা দাও গা হ্যাঁ সুর তো বলা না আদু দড়ি তেমন তো ফার্ম ছেড়ে দিয়া বাসা আল্লাহ দম দে আল্লাহ ওরে কই ব্যাপার কি আমারও ফার্ম ছেড়ে দিব লাইন কইতে পাইতেছে দাসিরার কথা বিশ্বাস করছিলাম না কিন্তু আমি তো নিজে দেখলাম আমার জামাই আমারও ফার্ম ছেড়ে দিত দৌড়িয়া রাগের সুডে যে উজিরের সাথে বিয়া ঠিক করছিন এই উজিরের দ্বারা গেছে কে কইতাছ উজির তোমার জামাই নিয়ে বিদায় হও কারণ তোমার জামাতার কাছে আমি মেয়ে বিয়া দিতাম না উনি তার তো একটা বিষয় আছে বিষয় আছে যেটা করছে অতিরিক্ত করেছে সে কথা বলি কারণ তোমার জামাই চোখ বান্দা হ্যাঁ, উজিরে কয় আল্লাহ জানি না কি ফেস লাগাইছি আল্লাহ জানে উজিরে কয় আচ্ছা আগে রফিসটা বুঝি পরে একটা দেখি কাটা নিমনি কোনো ভাও আছে খবর পাওয়া যায় উজিরে কইতাছে হুজুর হ্যাঁ বেয়াদবি মাফ করবেন রাগাই তো না হইয়া আমার জামাই যে কি করছে এই দেখালি আমারটা কোহাইন আমি বুঝি তারপরে আপনার আমি উত্তর দিতাছি কথাটা আছে এইটা আমার দুজন দাসী আছে আচ্ছা আর শালি সম্পর্ক পরে গেছে নতুন জামাই ক্যান্সারটা করে না যে শৈল ধরে কইতেছে এই দুলা ভাই হ্যাঁ। দুলা ভাই কলে তোরা কেডা কলে আমরা আপনি শালি কই আমি তোর বাপ লাগি কি আছে কোন দেশের মাঝে কথাটা না হ্যাঁ বিচারটা তো ভালো মতো করো লাগবো এরপরে কইতেছে আপনি তা কোন না যে আপনি আপনার বোন জামাই দুলা ভাই লাগুন কলে আমি তোর বাপ লাগি না জাগায় তেকিয়া লাগালে হেইটে যে কথাটা কথা এটা আমারও কথাটা কমানো শুবে না পরে পরে কইতে ফার্ম তৈরি দিব আচ্ছা পরে ডাইরেক্ট ফার্ম তৈরি দিব এরপরে আমি কলেতে যে রাখ
পাপ করতে ধরবো তোরা লাইন দিয়ে কই পাইছি আমি গেলাম গেলে তোকে কবে জামাই বেটা অস্ত্র করতে জামাই রে তোর শ্বশুর অত দূরে কমান যায় না না, কত না, জামাই হ্যাঁ। ওই হালার করে হালা ওই, গেলা তুই আমি কইছি আমি শ্বশুর করলে তুই চুপ করানির ভাই আমার হালার ভাই যাই এই তো আজ তুই না যাস এই ডাইরেক্ট এই যে শেষের কলিটা এই লাইন কই দিতে পারছে নিজেও বুঝলাম না আমারও কোথায় পাম্পসারে দিব এই জামাল দিয়ে তো পাইছে বাজাও ফার্ম ছেড়ে দিব। আয় ফাম ফাম আচ্ছা এর উপরে আরো কিছু কইছে? না ফাম তারা রুগের হে বলতে দিবার কিছু নাই তাহলে শুনেন আপনি তো অযথা আমার সাথে রাখবা আলছি। এটা আবার কি কথা? আপনার দেশের কি রীতি আমি জানি না, আর আমার দেশের কি রীতি আপনি জানেন না। কারণ এই আলোচনা হয়তো ভাঙছি না, খালি উড়ি মুড়ি রে বিয়া ঠিক করছি। যে বেলা দিয়ে আমরা ফাইনাল করি হ্যাঁ। এই বেলা আগে যে এই যে কথা তো বুঝাইছি না আপনারে, গণ- যে আপনার দেশের কি নিয়ম আমার দেশে কি না, নিয়ম সম্পর্কে আলাপ হইছে এই না। কত কুস্তি কুড়ি দেখি আদা দেখি চুর কি এটা দেখে লেতেন না আর এর লাগে তো আমরা রেস লাগছে। আপনার দেশের নিয়ম আমি জানি না, আমার দেশের নিয়ম আপনি জানি আচ্ছা না। অনেকটা আমার দেশের নিয়ম হইল নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে লয়ে যায় ভাম, হ্যাঁ। 7 পল্লা কাপড় দিয়ে চোখ বান্ধাম, তার সাথে কেউ কোনো কথা কইতাতো না। আর যদি কথা কয় জামাই উল্টা পাল্টা উত্তর দিব, আর যদি জামাইরে দেখতে হরে জামাই গেলে ফার্ম ছাড়বো। তাইলে তো দেখ এটা ফুরাইল কথা এটা এটা আমার দেশের নিয়ম। আচ্ছা পাঁচশার আর হে মুখে গেছে না খালি ফার্মে খালি ফার্ম টাকা দিয়ে ইংলিশের পাওয়ার টিট বাসায় কয় তোমার দেশের নিয়ম যদি রে হয়ে থাকে তাহলে তারা আমি কিছু করতে না। পারবো না। যাও বাবা আমি রাজি আছি। মাথা ভাঙা উঠি ওর বুলাটা শুনছে যে তার জামাইর এই অবস্থা, ওর বুলা দৌড়ে গেছে বাপের কাছে গিয়া কয় আব্বা কি রে মায়া তুমি আমারে কইবে দিতাছ আয় আল্লাহ ভাই কেলা করে উঠি দিও না দিও না বিয়া ও গো বাবারু ফেরিস ওরে অন্ত জামাই কইয়া কই আইছে ওরে অন্ত জামাই কইয়া কই আইছে দিও না বিয়া ও ফেরিস সে অন্ধ না, তাদের দেশের নিয়ম জামাই যতক্ষণ পর্যন্ত আমার বাড়ি থাকবো 7 পল্লা কাপড় দিয়ে চোখ বাঁধতে থাকবো, আর কেউ জামাইয়ের সাথে কোনো কথা কয়েতো না। ওর বুলাই কয় বাবা তুমি মনে হয় উজিরের চক্রান্তের মধ্যে পড়ে হইরা গেছো। সগা আচ্ছা বাবা তোমার আমি একটা কথা কই, কোন কথাটাই তুমি বিয়ার কাম শেষ করবা, হ্যাঁ শেষ করে উজির রে কইবা যে উজির হ্যাঁ আমি যে সময় মেয়েটা বিয়া ঠিক করি তোমার সাথে আমি কিন্তু একটা কথা গোপন রয়ে গেছে কইতারলাম না তোমারটা। হ্যাঁ তখন তো উজিরে কইব যে কি কথা, হ্যাঁ তখন তুমি কইবা যে আমার এই মেয়েটা হওয়ার পরে হ্যাঁ হওয়ার আগে আরো 3 মেয়ে হয়ে মারা গেছে, হ্যাঁ পরে আমার এই মেয়েটা হইলে আমার মা তারে কুলে একটা মানসিক করছিন যে যদি বিয়া শাদি দিতারে হ্যাঁ তাহলে 3 দিন জামাই বাড়ি রাখিয়া হ্যাঁ বাসুর ঘর করাইয়া পরে বিদায় দিব। কইতা তো না আয়ালা কইতা তোমরাতে বাবা 3 দিন জামাই রাখবা বাড়ি, হ্যাঁ আগের রাত কাল কাল রাত পরের রাত হ্যাঁ এটা লোক আছে স্বামী স্ত্রী বধূ মিলন পরের রাত স্বামী নিয়ে যায় আমগোর ভিতরে, হ্যাঁ। নিজের হাতের চোখের বন্ধন খুলবা। যদি স্বামী বালা হয় পাবে পুষ্পের মালা, আর যদি বালা না হয় লাত্তি মেরে দেম সাথে ভালো ভালো নিতে দে কি হয়ে আছে বাসায় কয় মা তোর দে তো বুদ্ধি আমি জানি না, না কয় উজিরে বিদিন আমারে ঠকাই আল তোরা একবার হঠাৎ আমার করতে হইছে। বাবা কাবা কাদ্য করাইছে করায়া উজিরে কইতাছে উজির তোমরা সবাই চলে যাও, আমার মেয়ে 3 ডাকি কয় আমার মায়ের মানসিক এর লেগে 3 দিন জামাই রাখে 2 দিন থাকবো আরামে, পরে 3 দিনের মাথার মাথায় আমি বিদায় হয়ে দেয়াম। উজিরে মনে মনে কয় হুলা চোখ বন্ধে আসলে নাই, হ্যাঁ, শীত হয়ে যাবে আগের রাত কাল রাত পরের রাত যদি মেয়েটা জ্ঞানী হয়ে থাকে অবশ্যই তোর চোখের বন্ধন করবো, কথা রাখবে বা। হ্যাঁ বুড়িয়া কথা থাকবি বাবা জামাই তো ব্যক্তি বিদায় হয়ে আমার গেছে, লিয়ে ভর্তিছে সবাই আউট, জামাই রইছে।
আগের রাত Alright. কাল রাত পরে রাত হইছে শুক্রাত শুক্রাত। স্বামী স্ত্রী মধুমিলন যে দুইটা দাসী রে বাবা কইছিন ফার্ম ছেড়ে দিব হ্যাঁ এই দুইটা দাসী কইতাছে আফা হ্যাঁ আমরা রে কইছি না ফার্ম ছেড়ে দিব আইয়া আইয়া কয় আয় বাংলা ঘর তো লয়ে যাই ঘরের ভিতর আছে হের ফার্ম এ মি বাতারাম ডাইরেক্ট সাইডে তেমের পাপ দুইটা দাসী বাবা জামাই রে বাসুর ঘরে তুই আ বাইরে যা দরটা লাগাই হ্যাঁ ঠিক করতে লাগা বেরিং তালা রূপকুমারে মনে মনে কয় পড়ে গেলাম তো একটা ফেসের মধ্যে হ্যাঁ এখন তো কানি ডাইব আমার দ্বারো আয়া তো হলে আমার চোখের বন্ধন খুলবো আমি তো কানি ডারে দেহন লাগবো কানি ডারে যদি আমি দেখি তাহলে লোকে আমার মাউকা কানা কয়া ডাকবো আমি কানির মুখ দেখতাম না না যেভাবেই হোক আমার চোখের বন্ধন আমি কুলবার লাগিয়ে দিতাম না হে বাবা কতক্ষণ দুনা ভান্দা করছে যে এখন কি করা যায় কিভাবে তারে স্পর্শ করতে না পারে আরেকবার বাবা বুদ্ধ একটা বাইর করিয়া আহ তারা হুরা করে ফালং তো নামিয়া ফালঙ্গের তলে গে বাবা শুয়া রইছে ফালঙ্গের তলে গিয়া সে শুয়া রইছে এখন তো ওরগুলা সুন্দরী সোনার বাটায় পান কাটছে ফুল বিছনা চাদর হাতে নিছে চলে এসেছে বাসুর ঘরে আয়া দেহে জামাই যে তয়ে গেছিন কাঠের উপরে হ্যাঁ এটা নাই জামাই তো নাই না তোর বেলায় কই ব্যাপার কি দাসিরা ডাক দিছে কিরে দাসী হ্যাঁ আমার স্বামীরে যে বাংলা করতে কইসলাম আনার লাগিয়ে কয়া বা তোয়া বাইরে যে দরজা লাগাই তুই আজকে আছি কয় দেহ ঘরের ভিতরে আছে যে আমি পলাইছে কানা তো কইলাম শিখেছে দেহ আরেকবার ওরগুলা চায় দেহে কাঠের তলে দেয়া বেড়া বিস্তার রয়েছে যে শুয়ে রয়েছে মাঝে মাঝে মশা কামুন মারে তারপর মানে চেক করে ওটা আর গোসাটা মানে সয় বানায় আলাসিটা ওরগুলাই কয় ব্যাপার কি সাহেব কাঠের তলে হ্যাঁ ওরগুলাই কয় কি গো স্বামী ও তুমি এই নয় রে রূপকুমার কয় বোন সাবধান আমার ষোলো সইও না কারণটা কি ওই কারণটা হইছে তুমি যেমন 2 দিন 3 দিন জামাই বাড়িতে রাখিয়া মানসিক আদায় হরতাছ তোমার দাদির হ্যাঁ আমার দাদিরও একটা মানসিক আছে এটা আমরা আদায় হরতাছ এটা কোন মানুষটা কয় কি গো স্বামী তোমার দাদির আবার কি মানসিক কয় আমার দাদির মানসিক যে আমার মার গর্ত আমিও ওনের আগে আরো সাইডটে হয়ে মরছি পরে আমি ওর পরে হ্যাঁ। আমার দাদু কুললে মানসিক করছেন যে আল্লাহ যদি আমার নাতিটারে বিয়া শাদী করাইতাম পারি হ্যাঁ। আগের রাত কাল রাত পরে রাত শুক্রাত এই রাইতে বউ রাহাম কাঠের উঠে আর এর রাম কাঠের তোলে মানসিক তো তুই একটা গজব মানসিক সেটা গোসকালি মানসিক না তুই একটা গজব আমার কইতাছে আজকে আমার কাঠের নিচে তাহন লাগবে ওর বুলা মনে মনে কয় আল্লাহ আমি ব্যর্থ হয়ে গেলাম আমার স্বামীর আমি পরীক্ষা করতাম না হ্যাঁ যাক আব্বা যখন আমারে বিয়া দিছে আমার কপালে যদি অন্ধ স্বামী থাকে আমি অন্ধ স্বামীকে নিয়ে ঘর করতে চাই ঠিক আছে এটাই আমার সুখ বাবা পরের দিন ওই যে ওরগুলারে তুললে সাথে দিয়া তারা বিদায় করে দিচ্ছে দেওয়ার পরে সে ওরগুলা গেছে শ্বশুর বাড়িতে আর হে জাহাজ দোলামে গেছে গা মাল্লেনির মেয়ে বিলকিসের কাছে আছে মাল্লেনির মেয়ে বিলকিসের কাছে চলে গেছে বিলকিসে কইতাছে কি গো স্বামী চোখের বান খুলছিলা কয় বোন আরে না যে কেবা সিডি হইয়া বান রাখছি হ্যাঁ কয় আর জীবনে এর দাঁড় দেড় ফটো এইটা জানি যে পান কুলতাতো না কয় যে মানুষ শিখাদাই উঠছিলাম আজগোয়া হ্যাঁ বিলকিসে কইতাছে ভাই সাহেব হ্যাঁ দেখে কোনোদিন তুমি তার সামনে পড়িও না না আর যদি পড়ো তাহলে তোমারে কিন্তু মানুষে কি কইবো মাওগা কান্না যাইতে হ্যাঁ কয় বোন আমি আজকে থেকে ঘর থেকে বাড়িতাম না আয়া এখন তাক কোথায় জায়গার মধ্যে পড়িয়া ওরবুলা সুন্দরীর বাসুর ঘর হবে শ্বশুর বাড়িতে শুনেন কর্ণবরিয়া ওরবুলা সুন্দরী সোনার বাটায় পান কাটছে ফুল বিছনা চাদর হাতে নিয়া সে একে দুয়ে করিয়া মন যাইতেছে বাসুর ঘরে তখন বন্ধু আইলা না খালি রইল সোনার পালং ফুলের বিছানা বন্ধু আইলা না ওরে তুমি আমার আমি তোমার তোমার লাগা তৈয়ার করাম সিঙ্গাপুরিয়া মানে বন্ধু আইলা না
রাত্র ওরগুলা কাটাইছে তার স্বামীর জন্য, হ্যাঁ কিন্তু তার স্বামী ওই ঘরে আসে না। রাত্র প্রভাত হয়ে গেছে, ওরগুলা সকালবেলা ঘুম থেকে উঠিয়া চলে গেছে তার শাশুড়ির কাছে। ওরগুলা গিয়ে কথা বলতেছে, মা কবর কি তোরে মায়া? মা গো, আমার ভূতের কবর কি? তোমার ছেলে তো মা আমার ঘরে আসে না মা। আছে নাই? আমি তো কিছু বুঝতে পারি না মা। তোমার ছেলের জন্য আজকে সারাটা রাত্র আমি কাটাইলাম, কিন্তু তোমার ছেলে আমার কাছে আসে না মা। মায়া রে, আমিও তো ভুল করেছি তোমার না, বিরাট ভুল করেছি, ভুলের প্রতিশোধ পাবি। মা হ্যাঁ, আমি মায়া তোমার বেটা করলাম খুব আভিত্তরিয়া, আমার একটু শান্তি হইতো। আমার ভূত গোপন রাখলাম না কথা, বিলকিস মাইলানির সাথে ডাইরেক্ট লাইন। মা হ্যাঁ, এই মাইলানির মেয়ের বুড়ানির জন্য মায়া তোমার বিয়ের সাথে করাইছিলাম। মায়া আমার কোনো দাবি রাখতো না, মা তুমি ফরেছি, তুমি দয়া হয়ে মায়া বালা একটা ছেলে দেখে মা দয়া হয়ে ভাই বেটা দয়া হয়ে। মা তা হয় না মা, ক্যা? কারণ সে যে আমার স্বামী। সে যদিও আর একটা বিয়ে করে তাকে, আমি তো তাকে স্বামী বলে স্বীকার করেছি। ঠিক আছে, তুমি আমাকে যেতে বলো না মা। আমি আজকে রাতটা আবার পরীক্ষা করতে চাই, দেখি আমার স্বামী নিয়ে আমার ঘরে আসে না। ঠিক আছে মা। পরের দিন আবার সে বাসর সাজাইছে, রাতের 12টা পর্যন্ত সে অপেক্ষা করছে। তার স্বামী ঘরে আসে না। রাতের 12টা যে সময় বেজে গেছে, এই সময় সে অরবুলা সুন্দরী কয়, স্বামী তুমি ভালোবাসা করেছো বিলকিস মাল্লেনির সাথে, তারপরে তুমি আসো না আমার ঘরে। আমি দেখতে চাই সে বিলকিস মাল্লেনি কেমন করে আটকায় রাখে তোমারে। হ্যাঁ খবর আছে। ঘর থেকে রাতের 12টার সময় সে মেয়েটা বাহির হয়ে গেছে। আস্তে আস্তে করিয়া মন সে চুপে চুপে চলে গেল কোথায় জানো রে বাবা? কোন জায়গায়? ওই যে সে ফুলের বাগানে বিলকিস মাল্লেনির ঘরের পিছনে তখন গিয়া চুপ ভাবে বসে বাবা সে শুনতেছে রূপকুমারে আর বিলকিসে গল্প করতেছে। বিলকিসে কইতাছে, রূপকুমার রে বন্ধু, তুমি যে খানি রে বিয়া করি আনছো, হ্যাঁ ওর সামনে যদি পড়ো তোমারে সবাই মাউগা কানা ডাকবো। আরে পাগল তো। আর একটা কাজ করো, কোনটা? তুমি তো তারে বিয়া করি আনছো, হ্যাঁ তুমি আজকে বুড় হওয়ার সাথে সাথে চলে যাইবা তার ঘরে, হ্যাঁ চোখের মধ্যে বন্ধন নিয়ে যাইবা, গিয়া কইবা যে ওরবুলা আমি তোমারে বিয়ে করেছি, আমার বাবার কথা, আমি তোমাকে দেখি না, কোনো প্রশ্ন করি না। না। আমি আজকে তোমারে কয়েকটা প্রশ্ন করাম, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি পাইবা আমারে, আর যদি প্রশ্নের উত্তর না দিতারো যাইবা তুমি তোমার বাবার বাড়িতে। হ্যাঁ তোমারে আমি এমন প্রশ্ন শিখাই দিয়ে আমি ওরগুলা সুন্দরী উত্তর দিতেও পারতো না, না জীবনে তোমার স্বামী হিসাবে দাবিও করতো না। ঠিক আছে, আমি একটু বুঝি। কয় তাহলে প্রশ্নটা আগে কম শুনি। কয় তুমি তাকে প্রশ্ন করবা, 1 নাম্বার, যদি সে সতী নারী হয়ে থাকে 1 পুডা তেল দিয়া সত্যের বাতি ধরাইব ওই বাসুর ঘরে, ওই বাতিটা জ্বলবে 12 বছর ওই ঘরের মধ্যে। 2 নাম্বার, হ্যাঁ তুমি আগামী করলো চলে যাইবা বিদেশ নগরে, যদি কোথাও তুমি বিপদে পড়ে যাও উদ্ধার করব তোমারে। 3 নাম্বার, হ্যাঁ প্রশ্ন হয়েছে সতীত্ব থাকিয়া তোমারে সে একটা সত্যের সন্তান জন্ম দিতে হবে। আর 4 নাম্বার। 4 নাম্বার, যে সন্তানটা জন্ম দিব এই সন্তান হ্যাঁ। তোমারে টগানি লাগবো, যদি তোমারে টগাই তারে তাহলে সে পাবে তোমারে। রূপকুমারে কয় যে প্রশ্ন করছো, গিরো লাগাইছো। এই জীবনে এই প্রশ্নের উত্তর দিতেও পারতো না, আর এই কামটা হইতো না। সে আমারে কোনোদিন পাইতো না। না ওরবুলা বাবা সব শুনছে ঘরের পিছন তাকিয়া। হ্যাঁ। ওরবুলা মনে মনে কয়, স্বামী আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি 60টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, তুমি আমাকে করবে। আমি সতী নারী যদি হয়ে থাকি 60টা প্রশ্নের উত্তর দিয়ে আমি তোমার ঘর করতে চাই। ওরবুলা
বেহুলা সুন্দরী চলে এসেছে। রূপকুমার ফজরের আজান পড়ার সাথে সাথে আবার চোখের বন্ধন করি